যখন মুগ্ধ আর খোকনের রক্তের গন্ধ এখনো আমাদের মাঝ থেকে যায়নি, তখন আমার এই বাংলাদেশে আওয়ামী লীগের দুঃশাসন আমাদের প্রিয় দেশ খাগড়াছড়ি রাঙ্গামাটিতে আবারও অসহযোগ করে বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার যেই ষড়যন্ত্র লিপ্ত আছে তার প্রমাণ শেখ হাসিনা ভারতে বসে এখনো বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে মুগ্ধ খোকনের রক্তের প্রতি বেইমানি করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই ভারত আপনাদেরকে, বাংলাদেশের মানুষ কখনো আপনাদেরকে বিশ্বাস করতে পারে না। যারা আজকে বাংলাদেশে অগণতান্ত্রিক ভাবে দিনের পর রাতে করে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করে ক্ষমতায় বসে আমার মায়ের বুক খালি করেছে, সেই শেখ হাসিনাকে আমরা আশা করেছিলাম আপনারা অবিলম্বে হস্তান্তর করবেন, কিন্তু সেই বিশ্বাস আপনারা এখনো অর্জন করতে পারেন নাই। তাই ভারতীয় এই প্রশাসনের বিরুদ্ধে এই সভা থেকে আমরা বলতে চাই, যদি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে যদি ভালোবাসেন, বাংলাদেশের বিশ্ব দরবারে যে মানচিত্র দিয়েছে, বাংলাদেশে বিশ্ব দরবারে ডক্টর ইউনূস যেই উপাধি লাভ করেছে তার প্রতি সম্মান দেখে আপনার উচিত ছিল বাংলাদেশের যারা এখন ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে একে একে করে হস্তান্তর করা, কিন্তু তাই নাই করে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে শেখ হাসিনা। কিসের ইঙ্গিত, কিসের অবস্থান এখন শেখ হাসিনা? শেখ হাসিনা আপনি মনে করেছেন বাংলাদেশে আবার আপনি ফিরে আসবেন, বাংলাদেশে আপনি আবার রাজনীতি করবেন। যদি সত্য হতো তাহলে আপনি পদত্যাগ করার পর বাংলাদেশে নিজে পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন। আপনার ভাষা, আপনার কথায় যদি আপনার লক্ষ্য কর্মী থেকে থাকে, আপনি যদি বাংলাদেশের উন্নয়নের কথা বলে যে আস্ফালন আপনি করেছিলেন সেটা যদি আপনাদের মধ্যে থাকতো তাহলে আপনি পালিয়ে যেতেন না। 18 দিনে 20 কোটি টাকা, মেট্রো রেলে 6 মাসে 20 কোটি টাকা, এই কি আপনার উন্নয়ন? এটা উন্নয়ন নয়, এটা আপনার ডাকাতি, আপনার চুরি। আপনার চোরেরা এখন কোথায়? হিন্দুস্তানে। আর কালকে দেখলাম ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনি বললেন যদি বাংলাদেশের কোন লোক এখানে ঝাড়খণ্ডে থাকে তাকে উল্টে আমরা ঝুলিয়ে রাখব। অমিত শাহ, আপনি যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেই দেশে বাংলাদেশ নিয়ে যদি কোন কটূক্তি করেন আন্তর্জাতিক আদালতে আপনার বিরুদ্ধে বিচার হবে।